আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আজকে কষ্টের কথা শেয়ার করব। যে কথাটা জানতে পারছি, আজকে একটা নিউজে দেখলাম, ইউটিউবে দেখলাম যে একটা মেয়ে এভাবে নিজের জীবন নিজে দিছে পরিবারের জন্য, বাবা মার জন্য। তো বাবা মা এমন কিছু কইরা থাকে যেটা আমার জীবনও ঘটছে। যেটা হলো, আমার বাবা ছোটোকালে মারা গেছে। আমার বয়স তখন 1 বছর ছিল। 1 বছর বয়সে আমার আম্মা এসে পড়ছে। আসার পরে আমার নানা নানি আমার আম্মুরে আবার বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওই লোকটা আমার নাকি অনেক কষ্ট দিত। তখন আমি আম্মার বুকের দুধ খাইতাম। তো ওই লোকটা নাকি আমার অনেক কষ্ট দিত। তখন আমার আম্মা দেখে আমারে মাঝখানে শোয়াইতো। ওই লোকটা আবার চিমটি দিত দেখে আম্মু আবার এই পাশে নিয়ে আসতো, আম্মু মাঝখানে শুইতো। ওই লোকটা নাকি উপর দিয়া যায় আমার চিমটি দিত। যখন চিমটি দিত আমি অনেক চিৎকার মারতাম। তখন আম্মা বলতো যে কান দেখে কি হয়েছে আমার মেয়েটা যে এভাবে কাঁদতেছে, কি হয়েছে আমার মেয়ের। তো এখন এমন 1 দিন 2 দিন এরকম করতে করতে পর আমার নানিরে আমার আন্টিরে বললো, আমার খালারে বললো যে দেখো এইরকম হয়, ও যে এরকম কান্না করে। আর এই যে শরীরের মধ্যে দেখে যে আমার শরীরে চিমটির দাগ। তো দেখেন, আজকে যদি আমার বাপ মারা গেছে, কিন্তু তখন আমরা ভাই বোন ছিলাম 4 ভাই বোন। 4 ভাই বোনের ভিতরে আমার মার ঘরে ছিলাম আমরা 2 বোন, আর আমার বাবার ঘরে ছিল আমার আগে বাবা যে আগের বউ ছিল ওনার ঘরে ছিল 2 ভাই। তো আমার বড় মা পাগল ছিল দেখে আমার মারে নিচে। আমার বড় মা কোনো চেঞ্জ ছিল না, সে পাগল ছিল, কথাবার্তা বলতো না বা কানে শুনতো না। এই জন্য আমার আম্মারে নিছিল। আপনারা ভুল মনে করবেন না যে আমার বাবা 2 বিয়ে করছে। বাবা খুব ভালো মানুষ ছিল। তো আসলে আমার বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে আমার আম্মা ওই বাড়ি থেকে আমার ওই 2 ভাই ফালাই রেখে আমার আম্মা এসে পড়ছে আমাকে 2 বোন নিয়ে নানির বাড়িতে। আমার ওই ভাই 2টারও আজকে জীবন অনেক কষ্ট ঝুঁকির মধ্যে। এক ভাইয়ের হাঁপানি বেরো মারা গেছে কিছুদিন আগে, আরেক ভাই হাত পা কাঁপে চায়ের দোকান করে। তো আজকে যদি আমার মা আমার ভাইয়ের পাশে থাকতো, আজকে আমার ওই ভাইয়ের জীবনটা নষ্ট হইতো না। কারণ আমার বাবাও সম্পদ থুয়ে গেছিলো, প্রচুর পরিমাণে সম্পদ থুয়ে গেছিল। সম্পদগুলাও সব মানুষই নিয়ে গেছে, ওইখানে প্রভাবশালী যার লোকজন আছে তারা নিয়ে গেছে। যাই হোক, কপালের লেখন। তো আইসা বললাম এখানে, যখন আমার এইভাবে চিমটানের পর আমার মা এইভাবে বলার পরে মনে করেন আস্তে আস্তে 1বার 2বার এরকম করতে করতে ওইখানে সালিশের মতো বইছে। এখন ওই লোকটা বলে যে এই বাচ্চা নিয়ে আমি তোরে বিয়ে করি নাই। আমার আম্মারে বলছে যে বাচ্চা ফালাই দে, না পালক দিয়ে দে। কিন্তু আমার মা পালক দেয় নাই, আমার কষ্ট করে সে লালন পালন করছে অনেক কষ্টে। তো ওই লোকটা আবার মনে করেন যখন আমার ভাই পেটে ছিল, তখন ওই লোকটা পলাইয়া চলে গেছে। তো আমার মার জীবন অনেক কষ্টের জীবন। আমার মার জন্য আপনারা দোয়া করবেন, আমার মা যেন ভালো থাকে। আমার মা অনেক ভালো মানুষ, সাদা সিধা সরল মনের মানুষ আমার মা। তো আসলে আমাদের কষ্টের জীবন, অনেক বড় কষ্টের জীবন। বাবা মারা যাওয়ার পরই আমার বোনটা মারা গেছে। যে বোন ছিল আমার সাথী ছিল, আমার সাথীটাও চলে গেছে, ভাই একটা চলে গেছে। এখন আমি একা আছি, আর একটা ভাই আছে। যেই ভাই আপনাদেরকে বলছি যে 25 বছর আগে বাইরে হারাই ফেলাইছিলাম, বাইরে খুঁজে পাইছি। আমার আম্মার জন্য আমার ভাই হারাই গেছিল। কারণ আমার মা ওই ভাই বোনটা ভাই 2 ভাইরে ফালাই থুয়া আমাদের 2 বোন নিয়ে আইসা পড়ছিল। পরে ওই ভাইরা হারাই গেছিল। তো দুঃখের বিষয় এটা। আমি কার দোষ দেবো আমি নিজেও জানি না। তবে আমি কারো দোষ দেবো না, আমি ভাগ্যের দোষ দেবো। যদি ভাগ্য খারাপ না হইতো, বাবা কেন মরবো, কেন ভাই 2টা হারাই যাবো, কেন আমি এতিম হব, কেন আমার বোন আর একটা অসুখে মরে যাবো চিকিৎসার অভাবে। টাকা পয়সা ছিল না, চিকিৎসার অভাবে আমার বোন মুখ দিয়ে রক্ত এসে আমার বোন মারা গেছে। আমি পৃথিবীতে বাইসে রয়েছি এই লাঞ্ছনা দেখার জন্য। তো আজকে আমি যদি এখন শ্বশুর বাড়িতে, আমাকে অনেকে বলে হ্যাঁ আমার মা এরকম বিয়ে বসছে, আমার মা ভালো না, আমার বাবার সম্পদ হয়ে গেছে, অনেকে আমার এরকম বলে। আমি কষ্ট পাই। আমার অনেকে অনেক খারাপ কথা কইয়া কথা বলে যে আমি ভালো না, আমার শ্বশুর বাড়িতে বলে। কিন্তু এই জন্য আমি জীবন দিব না, কখনোই না। কেন জীবন দিব? তবে এক সময় আমি ভাবছিলাম যে আমি আত্মহত্যা করব। আমার তাহামিদ হওয়ার আগে আমি আত্মহত্যা করতে চাইছিলাম। তা ওই রকম সময় হয় নাই, করি নাই। যদি ওই রকম চেঞ্জ এখন থাকতো হয়তো হয়ে যেত। তো আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ আপনি যেদিন নেবেন সেদিনই যাইতে চাই। আমি আত্মহত্যা করতে চাই না। আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে। স্বামী আমারে তালাক দিছে, তাতে কি হয়েছে? আমার দুঃখ নাই, সে ভালো থাক, সে সুস্থ থাক। আমি সবসময় এই কামনাই করি। তো এই জন্য কেউ কোনো নারীরে, কোনো মেয়েরে তার বাবা মার দোষে তারে দোষারোপ করবেন না। তার কোনো দোষ নাই। আজকে আমারও কোনো দোষ নাই। আমার বাবা মারা গেছে, আমার নানা নানি আমার মারে বিয়ে দিচ্ছে। এখন কি আমি খারাপ? এখন আমার শ্বশুর বাড়িতে আমার অত্যাচার করে। তো আপনারা প্রিয় ভাই বোনেরা, আপনারা নিজে বলেন যা এটা কি ঠিক? আর শ্বশুর বাড়ির লোকজনের অবশ্যই কমেন্টে বলবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।